বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে যাচ্ছে বাসার বাসার উদ্দেশ্যে। জানি না আমি ফলটা কি আমার না অন্য কারো। আরে আচ্ছা, আমি বুঝি না এই যে মানুষজন যে ডানে বামে না তাকায়, যে হুট করে ডানে ঘোরায়, হুট করে বামে ঘোরায়, কেন ভাই? আপনার কি ইচ্ছা হয় না? না আপনার খেয়াল থাকে না? আচ্ছা, আমি একটা জিনিস মাঝে মাঝে একটু চিন্তা করি। আমরা মানে অনেকেই জানি শুনি বা মনে করি, যেটাই বলি না কেন, আমাদেরকে একটা কথার সাথে মানে কিছু কিছু ফ্যামিলি আছে পরিচয় করায় দেয়। কিভাবে পরিচয় করায় দেয়? তুই যে পৃথিবীতে আসছিস, তুই আসার সময় তুই যে পৃথিবীতে আসছিস, তুই আসার সময় তোর আসার সময় তুই অনেক অনেক অনেকের সাথে যুদ্ধ করে এসে তুই পৃথিবীতে আসিস। তুই মানে এমনি এমনি আসিস না। যে এসেছিস বা তুমি যে এসেছো, তুমি অনেকের সাথে যুদ্ধ করে দেন তুমি পৃথিবীর মুখ দেখেছো। তুমি এত সহজে কোনো কিছু ছেড়ে দিবে না, তোমাকে দিয়ে হবে, তুমি পারবে বা তুই পারবি। ভাই কথাগুলো ঠিক আছে, কিন্তু তার মানে কি আমি মনে করবো বা আমি ধরে নিব এইটা যে যুদ্ধ করে আসছে তার মানে যেখানেই যাবে এটা গায়ের জোরে যুদ্ধ করে আগেই চলে যাবে? মানে বিষয়টা কি এমন? আমি জানি না আসলে বিষয়টা আসলে কেমন বা কি বুঝায়। তবে আহ, বিষয়টা বা মানে বা অর্থ বা মিনিংটা যদি এইটাই হয়, এইটাই বোঝায়, এটা খুব অন্যায়। এটা খুব অন্যায় বলতে এটা খুব খারাপ। আপনি উল্টা পাশ দিয়ে আসতেছেন, এইটাই তো অন্যায়। আপনি কেন উল্টা পাশ দিয়ে আসবেন? আপনাকে কেউ শিখাইছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি বলি বা আমি যদি মনে করি এই যে আপনি যে উল্টা পাশ দিয়ে আসতেছেন, আহ, এইটাকে আপনার বংশের পরিচয় দেয়, আপনার রক্তের পরিচয় দেয়, নাকি আপনার স্বভাব? এইটা বুঝছেন না বিষয়টা? এই যে একটা বাস, কি কোন স্পেসটাতে সে দাঁড়ায় তারপরে লোক নামাইলো, এটা কি তার কতটুকু রাইট আছে? এইখানে আপনি কোনোভাবে একজন প্যাসেঞ্জারকে দোষারোপ করতে পারবেন না। দোষারোপ আপনি প্যাসেঞ্জারকে কখন করবেন জানেন? প্যাসেঞ্জার একই যদি প্যাসেঞ্জারের অনেক বড় একটা দোষ আছে। প্যাসেঞ্জার যদি বা বলে কি দোষারোপ করে যে একদম বামে চাপানো না হইলে আমি নামবো না। আমরা ঘাটতারামি করে যদি শেখ হাসিনারে থেকে পাচার করে দিতে পারি, পাচার তো না, মানে কি বলে যে শাস্তি দেওয়ার সুযোগ যদি আমরা না দিতে পারি, এইটাই যদি এত বড় একটা কাজ করতে পারি, তাই আমরা সবাই মিলে তো এটাও করতে পারি যে বাস বামে না চাপানো পর্যন্ত আমি নামবো না। আর আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন করতে, আপনি বা আপনারা কেন করতেছেন না এই জিনিসটা বা এই বিষয়টা? এটা কি করা উচিত না আমাদের প্রত্যেকটা মানুষের বা আমাদের সবার? আমাদের দেশে না ভাই আসলে ম্যানেজমেন্টের অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য। আমাদের ম্যানেজমেন্টটা আসলে খুব শক্ত হাতে আসলে মেনটেন করানো উচিত। ভাই, সামনের ভাই এত সুন্দর করে আমাকে ওভারটেক করে টেনে আসলো, ওই যে দেখছেন এত সুন্দর করে উনি বাঁকায় বসছে, কড়া লেভেলে হাগু ধরেছে, মানতে হবে। আমার ধরে নাই, আমি ঠিক আছে। অবশ্য আমার মতো বাকিদেরও ধরে নাই আশা করি। এরে মামা, কি করলি রে? কিছুই তো দেখি না ক্যামেরায়। ক্যামেরায় মনে হয় না দেখা যায়। যে চাপ চলতেছে গাড়ির, ও লালু জ্বলেছে, মানে লাল বাতি জ্বলেছে।
সামনে আমি সামনে আমি একটা কাপল দেখতেছি। আমার খুব কিউট একটা কাপল লাগতেছে। কেন আমি যদি দেখাইতে পারি, যদি সম্ভব হয়, তাহলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। মোবাইলে দেখতে পাওয়ার কথা না। ওই যে পিঙ্ক কালারের যে আপুটা আছে, পিঙ্ক কালারের হেলমেট, এই কাপড়টা কেন মনে হয় না দেখা যায়, দেখা গেলে বোঝা যাবে না খুব একটা। এই যে এই যে পিঙ্ক কালারের কিউট বাবু, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে এত সুন্দর করে যে যাচ্ছে, আমার দিকে তাকায় আছে। একটু বেশি বুঝতে গেছিলাম তো পিছায় পড়ছি। আহারে, এমনই হয়। আপনারা বাইক চালাবেন মানে ফুসফাস করে এদিক সেদিক দিয়ে চলে যাবেন, এতটাও সহজ না। হ্যাঁ, অনেক বেশিরভাগ ক্ষেত্রে আশা করি যাইতে পারবেন, কিন্তু কখনো কখনো বিষয় আছে কি, যদি একটু আগায় যাইতে চান, এইসব হারামিদের জন্য পিছিয়ে পড়তে হবে আপনাদের। যাই হোক, আমরা আগে যাই বা এগিয়ে যাই। এনারা কি করে, উম, এটা উচিত না। মানে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চাপতেছে, শালার ফকিন্নি রে, দ্য জেনুইন ফকিন্নিস। ইন্ডিকেটর ডান দিকে, সে চাপতেছে বাম দিকে। এখন আপনারা দেখে হয়তো বলবেন যে উনি দেখতেছে, আপনি বুঝতেছেন সে একটা মূর্খ বা সে অজ্ঞ, সে ডান দিকে ইন্ডিকেটর দিছে বা ডান দিকে ইন্ডিকেটর দেওয়ার পরেও সে বাম দিকে চাপতেছে, সেটা আপনি বুঝতেছেন। আপনি জেনে শুনে কেন বাম দিকে ইন্ডিকেটর দিতেছেন? ভাই আমি ঘাটতারা, আমি মন চাইছে, কি করবো কোন দুষ্ট। বেঁচে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকা মেঘ ধরতে সেজে বসে আছে একা একা। আজকে আমি দেখবো এটা আসলে রাতের কন্ডিশনটা কেমন, ভিডিও কোয়ালিটি। আমি অবশ্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েই জুম করি, ভিডিও করতেছি। মানে আমি যে মোবাইল ফোনটা ইউজ করতেছি, এটা এক সময়কার ফ্ল্যাগশিপ ফোন,
দেখি 2025-এর এই সময় এসে কতটুকু ক্যামেরায় সার্ভাইভ করতে পারতেছে ভিডিও আমাকে দিয়ে, ফুটেজ, ভিডিও ফুটেজ আমাকে দিয়ে কতটুকু সার্ভাইভ করতেছে সেটাই দেখি। এ রে, হুম, ঠিক আছে মামা, হাফ প্যান্ট সেই, জিক্সার সেই, মনোটন সেই, আপনিও সেই টান। তাহলে আমি আজ গরিব বলে। আমি তো টানতেই পারি না। ও জিক্সার সেই মামা সেই, খেলা হচ্ছে। হুম, আপনি তো তাকাবেন, চান্স নেবেন নাকি দুষ্টু মেয়ে? সবাই শুধু ফাটিয়ে চালিয়েছে। হুম, এটাই সবাই চায় কে কার আগে যাবে, 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 যাবে। হুম, সবাই শুধু কাঁপিয়ে কাঁপিয়ে চালাচ্ছে। হুম, আমার পিছনে পাগলা খারাটা। ওকে মামা, যাওগা। এটা নইরে আসে কে? হ্যাঁ, এ মাঝখান দিয়ে করতে আইলো রে। আরেকজন তো সে কুপিয়ে কুপিয়ে আসছে। লাইট নাই, কিচ্ছু নাই, আবার একটা মেয়ে মানুষ নিয়ে যাইতেছে। সে মেয়ে আপনার যেই হোক, আপনার কি ঠিক হইতেছে? ও আচ্ছা, আপনি তো পাঠাও মেন। থাক, কিছু কইলেও কার যে কার গায়ে লাগে, আমারও লাগতে পারে, তেনারও লাগতে পারে। না বললাম, ছাইরা দিলাম। না জানি রিক্সাওয়ালার মতো আবার কবে ডায়লগ মারা শুরু করে। আমি তো গরিব। আরে এই শব্দটার কত যে ভ্যালু। মামা যাও তো। কি সেটা এখানে খারাইছে কে? এটা আমার কাছে অনেক কিউট একটা ফ্যামিলি লাগতেছে। আচ্ছা, বুঝতে পারলাম, এয়ারপোর্ট মুখী
নিকুঞ্জ থেকে এয়ারপোর্টমুখী রাস্তা গাড়ির প্রেসার হওয়ার সবচেয়ে বড় কারণ বা শুধুমাত্র কারণ বলতে গেলে এই যে বাম পাশের প্রায় একটা লেন পুরোপুরি কেটে ফেলে দিয়েছে। ফুটেজ যে কি আসছে, কত লোক নিচ দিয়ে পার হয়। কেন কেন পার হইতে হবে? নিচে দিয়ে মানুষগুলো যে পার হয়, কেন পার হতে হয়? কি দরকারটা আছে? একটু কষ্ট করে ফুটওভার ব্রিজে উঠলে তো এই আমাদের মতো মানুষদের কষ্ট করে আর ব্রেক করতে হয় না। এমন তো না যে পুরো রাস্তা রানিং ফুল জ্যাম আছে, এক পা দুই পা করে আগাইতেছে, নিচ দিয়ে পার হইতেছে। সেটাও মানতাম। আপনি পুরো রানিং গাড়ি কিভাবে সিগন্যাল দিয়ে পার হওয়ার ব্যবস্থা নিতেছেন বা ব্যবস্থা হইতে করতেছেন বা পারাপারই বা হচ্ছে না আপনারা? এই দেশের পরিবর্তন কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে? আমার না ভাই মাথায় কাম করে না। কি অবস্থা আল্লাহ! এই জন্য আব্বা আমায় বলে, তুই যতই ভালো গাড়ি চালা, সামনে পিছনে উপরে নিচে ডাইনে বামে যে সে কি করতেছে। এক ভাইয়ের কথা খুব ভালো মনে মনে ধরেছে, যখন গাড়ি চালাবেন তখন মনে করবেন আপনি ছাড়া দুনিয়া সবাই পাগল। পাগল দেখছেন? লেডি পাগল, ডাইনে দেখে না বামে দেখে না, মনে করছে বোরখা পরছি, তারা সবাই সম্মান দিয়ে সমীহ করে ধীরে ধীরে চলবে। আমার কথা হইতেছে ভাই, আপনাকে সম্মান করবে এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি কেন, কিভাবে, কোন হিসেবে ডাইনে বামে না দেখে আপনি রাস্তা পার হন? কেন আপনি যে পর্দা রাখেন, আপনার পর্দা রাখতে কি, পর্দার ক্ষেত্রে কি এই কথা বলছে যে ডাইনে বামে তাকাইতেন না? চোখ নিচে নামাইয়াই শুধু রাস্তা পার হবেন? কোথাও বলছে, বলে রেখেছি?